আপনারা পাগল পাইছেন। আমরা তরুণরা আমাদেরকে কি মনে করেন আমরা বাচ্চা, আমরা কিছু বুঝি না। আপনারা তো পারেন না, আমরা তো পারছি, আমরা বুঝি। আমাদের সেই রাজনৈতিক সচেতনতা, দেশ নিয়ে বোঝাপড়া আমাদের আছে। সেই জায়গা থেকে বলছি যে সংস্কার ও নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করেন এবং সেই সরকারের মেয়াদ আপনারা নির্ধারণ করে দেন যে এই মেয়াদের একদিন বেশিও এই সরকার থাকবে না। না হলে কি হবে, যদি দেশের মৌলিক সংস্কার না হয়, একটা নির্বাচন হয়ে যায়, এই মাননীয় প্রধান উপদেষ্টা সহ যে উপদেষ্টা আছে তারা আজীবন এই বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকবে। তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে যদি এই জুলাই ঘোষণাপত্র না হয়। ঠিক একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে ওনাদের একজন প্রতিনিধি আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, 31 দফা তো দিয়েছিলেন। 31 দফায় সংস্কার ছিল না, সেখানে তো ছিল জাতীয় সরকার গঠন করা হবে, সবাইকে নিয়ে সংস্কার করা হবে। ক্ষমতা তো পরিবর্তন হয়েছে, যেভাবেই হোক হয়েছে না। তাহলে এখন কেন আপনারা সংস্কারের জন্য আপনারা মানে আহ্বান করতেছেন না? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে মাননীয় প্রধান উপদেষ্টার মিটিং হলো। তো উনি বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতা হিসাবে এখন সেই নেতৃত্বের দায়িত্বটা নেই, জাতীয় সরকারের জন্য প্রস্তাব দেখ মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং বলুক যে আমরা সবাইকে সাথে নিয়ে জাতীয় সরকার এবং সংস্কার করে তারপরে আমরা নির্বাচন করব। এখন কেন এই কথাটা বলছেন না? তার মানে কি এই প্রশ্ন কি জনগণের কাছে, রাজনৈতিক সচেতন মানুষের কাছে উদয় হয় না যে আওয়ামী লীগকে হটানোর জন্য আপনারা বলছেন যে হ্যাঁ আসেন আমরা সবাই মিলে আন্দোলন করি, এরপরে জাতীয় সরকার এবং সংস্কার করবো, মানে সবাইকে নিয়ে সরকার যাব। কিন্তু এখন আপনারা সেটা ভুলে গেছেন, এখন বলতেছেন যে না দ্রুত নির্বাচনের টাইম দরকার। তার মানে কি? তার মানে সংস্কারের চেয়ে, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের চেয়ে, শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা তার চেয়ে আপনাদের কাছে দ্রুত নির্বাচনটা গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন যে হ্যাঁ অনির্বাচিত সরকার দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য ভালো না, আমিও সেটা বলি। কিন্তু যদি একটা জাতীয় সরকার হয়, আমি মনে করবো যে এই সময়ে দ্রুত সময়ে নির্বাচন হয় একটা নির্বাচিত সরকারের চেয়ে অনেক অনেক ভালো হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।